ইরফান সারপ্রাইজ। স্যার আরে সবাই চুপচাপ কেন? কি হয়েছে সবাই একটু আমাকে বলো। বাবা, বাবা আস্তে কথা বলো। আরে আমার ঘর আমার বাড়ি, আমি কেন আস্তে কথা বলবো? হ্যাঁ স্যার, আপনি একটু আস্তে কথা বলুন না। আরে আমি বুঝতে পারছি না, আজকে তো তোমার মায়ের বার্থডে, আর সেই কারণে আজকে আমি এই যে কত কিছু নিয়ে এসেছি, আর তোমরা এই আজকের দিনে এসে গ্যাঞ্জাম করতেছো, আমাকে চুপ থাকতে বলতেছো। আরে না, এটা দিয়ে হবে না। তোমার মা কোথায় দেখি, চলো না। স্যার আমরা যেতে পারবো না। হ্যাঁ বাবা, আমিও যেতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি, তোমরা থাকো, আমি একাই যাচ্ছি। স্যার স্যার আপনি যাবেন না স্যার। তার মানে আমার ছেলে সহ তুই যে কেন আমাকে চুপচাপ থাকতে বলছিস আমি কিন্তু আগে বুঝিনি, কিন্তু কিছুক্ষণ আগে যে বিষয়টা আমার চোখের সামনে প্রমাণ হলো তা দেখে আমি সব বুঝতে পারছি যে বাড়িতে কি চক্কর চলছে। স্যার সত্যি কথা কইতে কি জানেন, আপনি তো 1 বছর ধরে বাইরেই থাকেন, আর 1 বছর ধরে না ম্যাডাম ওই যে তার বয়ফ্রেন্ডে বাসার মধ্যে নিয়ে আইয়া দিনের পর দিন অনেক সময় কাটায়। আসলে এই ঘটনাটা আমি আগে থেকেই জানতাম, আর বাসায় যে ছেলেটা আইতো সময় কাটাইতো আমি অনেকবার দেখছি। পরে ম্যাডামও দেখে ফেলাইছিল যে আমি আসলে দেখে ফেলাইছি। পরে আসলে ম্যাডাম আমার কইছে যে আপনার এইসব কোনো কিছু যাতে না কই, যদি কই তাহলে আমার চাকরি থেকে বাইর করে দিব। আর স্যার জানেন, এই যে আমারে না বেতন দেয় না, আজকে 7-8 মাস হয়ে গেছে কোনো বেতন দেয় না। তারপরেও কি করুম, আপনার এই যে ছেলেটার দিকে তাকাইয়া না আপনার বাসায় আমি কাজ করতেছি আর অপেক্ষা করতেছি যে আপনি কবে আইবেন, কবে আপনার এইসব কথাগুলো কম। যাই হোক স্যার, আজকে আপনি আইয়ে পড়ছেন সময় মতো, আর সময় মতো আইয়ে যে আপনি তো নিজের চোখে দেখতে পারছেন আপনার বউ কি করছে। ঠিক আছে, সমস্যা নাই, তোকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, তোরা এখন যা, আর আমি দেখি বিষয়টা নিয়ে কি করা যায়। আইসে স্যার, ঠিক বাবা আছে। তুমি পড়তে যাও। আসো। 1 বছর হলো আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছিস না, আজকে তোর এমন ব্যবস্থা করব বুঝতে পারবি। আরে আরে ওঠো না, ওঠো তাড়াতাড়ি। কি হলো? আরে আমার হাজবেন্ড ফোন দিচ্ছে। তো কি হয়েছে? তোমার হাজবেন্ড তো আরে দাঁড়াও দেখি কে ফোন দিল আমাকে আবার। আরে দেখো না তাড়াতাড়ি। ও সমস্যা নেই, অফিস থেকে। এই শোনো, তোমার হাজবেন্ড তো আছে বর্ডারে, ও ফোন দিয়েছে, তো কি হয়েছে? তুমি এক কাজ করো, ফোনটা কেটে দাও, জানো, চলো তো। আরে তুমি কি পাগল হয়ে গেছো?